শীত মানে বাজারে সেই ফুলকপি আর ফুলকপি, একই রেসিপি কত খাওয়া যায়। আজকে নিয়ে এসেছি একটু অন্যভাবে চাল কপির রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। ফুলকপি দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে দুর্দান্ত একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এটা বানাতে সময় খুব একটা বেশি লাগে না, কিন্তু স্বাদ হয় সেরা। দেখে নিন আজকের রেসিপির পদ্ধতি। রান্নাটা অতি অবশ্যই হবে সাদা তেলে, চাইলে এর সাথে একটু ঘিও মিশিয়ে দিতে পারেন, কিন্তু আমি সাদা তেলেই দিয়েছি। 1/4 টিস্পুন গোটা জিরে, 4টে ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, 4টে লবঙ্গ দিলাম, একটু দারচিনি দিচ্ছি, তার সাথে তেজপাতা। 40 থেকে 45 সেকেন্ড অপেক্ষা করব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে ফুলকপি। ফুলকপিগুলোকে কিন্তু ছোট ছোট টুকরো করে কাটা হয়েছে, যেরকম আপনারা ভিডিওতে দেখছেন। একটা ফুলকপি নিয়ে এরকম ছোট টুকরো করে কেটে আমরা দিয়ে দিচ্ছি। ভাপাইনি, চাইলে আপনি ভাপিয়ে জলটা ফেলে ইউজ করতে পারেন। ফুলকপিটাকে দিয়ে মিনিট 2 থেকে 3 সময় নিয়ে আমরা এখানে ভেজে নেব। যখন দেখব ফুলকপিটা হালকা একটু কালার চেঞ্জ হওয়া শুরু করেছে, তখন এখানে আমরা দিয়ে দেবো আলু। ফুলকপির সাথে সামঞ্জস্য রেখে আলুটাকেও কিন্তু ছোট টুকরো করে কেটে নেওয়া আছে। আলু ফুলকপিটাকে মিনিট 2 আবারও আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে আদা। এখানে আমি 1 ইঞ্চি আদা নিয়েছি, যেটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে এই আদাটা কিন্তু বেটেও দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। আদাটাকে দিয়ে আবারও মিনিট খানেক নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমরা স্বাদ অনুযায়ী নুন। চালটা দেবো সেটা বুঝে নিয়ে কিন্তু আমি এখানে নুনটা একবারেই অ্যাড করে দিলাম। নুনটাকে দিয়ে আবারও মিনিট 2 নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপর এতে আমরা দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল, যেটা জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার আমরা ধুয়ে নিয়েছি, তারপর জলটাকে ঝরিয়ে রেখেছিলাম। এখানে আমরা এই চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে কিন্তু এবার বেশ সময় নিয়ে ভাজতে হবে, মোটামুটি 3 থেকে 4 মিনিট। চাল থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিন 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/4 টিস্পুন মতো জিরে গুঁড়ো, তার সাথে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলা পাউডার। সমস্ত মশলাগুলোকে দিয়ে এবার আমরা এটাকে কষাবো। মশলার কিন্তু এখানে খুব বেশি ব্যবহার নেই, মোটামুটি এইটুকু মশলাতেই একটা সুন্দর হয়। এটা কিন্তু হালকা কালার হয়, খুব বেশি ডিপ লাল লাল হলুদ হলুদ ওই রঙটা ভালো লাগে না। পরিমাণ মতো জল দিয়ে দিন, তবে জলটা আমি এখানে কিছুটা দিচ্ছি, পরে আবারও আমি দেখে চেক করে দেবো, কারণ চাল সেদ্ধ হতে জলের প্রয়োজন আছে। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি 2 মুঠো মতো কড়াইশুঁটি, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমরা এখানে বেশ কিছুটা কিশমিশ, চাইলে আপনি কাজুও দিতে পারেন। এবার গোটা কয়েক কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে একটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে রেখে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। ফিরে আসছি 8 মিনিট পর। মিনিট 8 সময় হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। আর এটা কিন্তু এখন এরকম কন্ডিশন, জল কিন্তু প্রায় টেনে গেছে, বাট চাল কিন্তু এখনও সেদ্ধ হবে, তাই আবারও কিছুটা জল দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি এবং জলটাকে দিয়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি। চিনিটা কিন্তু অতি অবশ্যই দেবেন। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট এটাকে আমরা রেখে দেবো কুক করার জন্য। 6 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। এবার কিন্তু চাল, আলু, ফুলকপি সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার একটু শুকিয়ে নেওয়ার পালা, কিন্তু এটা হচ্ছে একটু শুকনো শুকনোই হয়। মিনিট 2 হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমাদের এখন দেখুন বেশ মাখা মাখা ব্যাপারটা চলে এসছে, আর চালও একদম সুসিদ্ধ, দুর্দান্ত একটা গন্ধও সুন্দর বেরোচ্ছে। গ্যাসের ফ্লেমটা অফ করব, তারপরে দিয়ে দিচ্ছি এখানে ঘি। 1 টিস্পুন মতো ঘি আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। ঘিটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের শীত স্পেশাল চাল কপির রেসিপি। বাড়িতে অতি অবশ্যই একদিন ট্রাই করুন। কে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার।